মঙ্গল শোভাযাত্রা, যা আনুষ্ঠানিকভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পরিচিত। এটি হলো একটি গণশোভাযাত্রা যা বাংলাদেশে বাংলা নববর্ষের প্রথম দিন ভোরবেলায় অনুষ্ঠিত হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ পাখি, মাছ, প্রাণী, লোককাহিনী এবং অন্যান্য নকশার বিশাল প্রতিরূপ নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এই শোভাযাত্রা ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার অগ্রগতির জন্য মন্দ দূরীকরণের প্রতীক। এটিকে সকল বাংলাদেশি জনগণের ধর্মনিরপেক্ষ পরিচয়ের প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, যা শ্রেণী, বয়স, ধর্মীয় বিশ্বাস, জাতিগততা বা লিঙ্গ নির্বিশেষে দেশকে ঐক্যবদ্ধ করে। 1989 সালে প্রথম এই উৎসবের শোভাযাত্রা পালিত হয়, যখন স্বৈরাচারী শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের রাষ্ট্রপতি ছিলেন। সে সময় দেশটি সামরিক একনায়কতন্ত্রের অধীনে ছিল এবং বন্যার কবলে পড়েছিল। ঢাকায় একটি গণঅভ্যুত্থান ঘটে, যে কারণে নূর হোসেন সহ অনেক লোক মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়। 1996 সালে এর নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা। 2025 সালের মার্চ মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্তি হিসেবে পুনর্নামকরণের প্রস্তাব করেন। একই সময়ে সমালোচকরা যুক্তি দেন যে বাঙালি ঐতিহ্যের গভীরে প্রথিত এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই নামটি অপরিবর্তিত থাকা উচিত। সরকারের উদ্দেশ্য এবং সম্ভাব্য মৌলবাদী প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। পহেলা বৈশাখ উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সাইমা হক বিদিশা উল্লেখ করেন, 2025 সালের শোভাযাত্রায় বাংলাদেশের আদিবাসীরা বাঙালিদের পাশাপাশি অংশ নেবে। এ বছরের 11 এপ্রিল ঢাকার পহেলা বৈশাখ উদযাপন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে আসল নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।